গ্যাসের চুলা এবং ওভেনে কিভাবে পারফেক্ট একটা পিজা তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব। নিয়ে নিলাম ময়দা 2 কাপ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ার দুধ আর 2 চা চামচের মতো ইস্ট, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব। যখন হাতে লেগে না থাকবে তখনই বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে। উপর দিয়ে একটু তেল দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ফুলে ওঠে। এখানে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস, কালো গোলমরিচের গুঁড়া, ঝালমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস একটু বুঝে দিবেন যেহেতু সয়া সসের লবণ থাকে, আদা রসুন বাটা এবং টমেটো। কিছুক্ষণ রেস্টে রেখে চিকেনগুলোকে ভেজে নিব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। আর আমার এই পিজা বানানোতে হেল্প করেছে আবার রাফি। ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি একটা ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর ডোটা দিয়ে একটু কাঁটা চামচ দিয়ে কেটে দিয়েছি। আর আমি টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে এখানে পিজা সস দিতে পারেন। আমার ইচ্ছে মতো আমি চিজ, ক্যাপসিকাম, চিকেন সবকিছু দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম বারবিকিউ সস আর লাস্টে দিয়ে দিচ্ছি অরিগেনো। ওভেনটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। তারপর পিজাটা দিয়ে আমি আরো 10-12 মিনিট অপেক্ষা করেছিলাম। আর এদিকে চুলার উপর একটা তাওয়া বসিয়ে তার উপর আমি পিজার তাওয়াটা দিয়ে আবারও 10-12 মিনিট অপেক্ষা করেছি। মিডিয়াম টু লো হিটে আমি হিট করে নিয়েছি। ওভেনের পিজাটা আগে তৈরি হয়ে গেল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসাধারণ আর খুবই সফট। আর চুলার পিজাটাও খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে, নিচে একদমই লেগে যায়নি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।